আমরা আজকে আবার আমাদের আম বাগানে আসছি একটু আমগুলো দেখার জন্য। দেখি আমের অবস্থাটা কি। বাগানের দিকে যাইতেছি। এই যে আমরা সবাই মিলে 3 জন আসছি। এটা হচ্ছে আমাদের বাগানে যাওয়ার রাস্তা। আমাদের যে বাগানটা হয়েছে এটা মোটামুটি 13 বিঘার একটা প্রজেক্ট। এখানে সব ধরনের আমি আপনারা মোটামুটি পেয়ে যাবেন। এই যে আমরা রাস্তা থেকে নেমে, এটা প্রভাত হয়ে রাস্তা থেকে নেমে এই অঞ্চল দিয়ে আসতেছি। যাওয়ার রাস্তাটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ। চতুর্দিকে বড়ই বাগান। এই যা দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ, এগুলো বড়ইয়ের গাছ। এই যে আমরা আরো কয়েকটা বড়ই বাগানের মাঝখান দিয়ে পার হবো। যখন বড়ইগুলা ধরে তখন সৌন্দর্য দেখতে পাবেন আপনারা। আসলে কত সুন্দর জায়গাগুলো, কত ভালো লাগে এই জায়গাগুলো দিয়ে হাঁটতে। হাতের নাগালে যখন বড়ই পাবেন। এইগুলো হচ্ছে লেবু বাগান। লেবু বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। লেবু বাগানের মাঝখানে আবার আমের বাগানগুলো আছে আমাদের। মাঝে মাঝে লেবু গাছ আছে। বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা এখন পানি টানি জমে গেছে, একটু কাদা টাদা হয়ে গেছে। ইউসুফ সামনে যা, আমি ভিডিও করি, সামনে যা। আমরা এখন আমাদের লেবু বাগান পার হচ্ছে। একটা লেবু বাগানের ভিতরেই আমের গাছগুলো রয়েছে। আমের গাছের মাঝামাঝি লেবুর গাছগুলো দেওয়া হয়েছে। যেহেতু আমরা চলে এসেছি, এই তো আমরা চলে এসেছি। আলহামদুলিল্লাহ, খাঁটি আম। এটা কি আম বল? এটা বলতো কি আম? হাড়িভাঙ্গা না, এটা রত্না না লকনা বলে। রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে, যেহেতু আমরা বৃষ্টির পর আসছি। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এই যে আম দেখতে পাচ্ছেন, অনেক আম। এই যে পাকা আম পড়েছে। এই যে পাকা আম পাখিগুলা খেয়ে ফেলতেছে। আম যেহেতু পাকা শুরু হয়েছে, এই যে গাছেও আটি ঝুলে আছে। এই তো আম যেহেতু পাকা শুরু হয়েছে, সেক্ষেত্রে পাখিরাও এসে হানা দিয়েছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। আমরা আরও যদি গভীরে যাই, আমাদের বাগানের গভীরে যেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা আমাদের লকনা, অনেকে রত্না বলে ডাকে। হ্যাঁ, এটা আমাদের হিমসাগর আম, যেটা আমরা হিমসাগরটা মেবি 10 তারিখের পর থেকে উঠবে, তাই না মজির ভাই? হিমসাগরটা ওঠা শুরু হয় না, ওই যে ইয়েটা শুরু হয় নাই আমাদের গোপাল ভোগ, যেটা সেটা ওঠা শুরু হয়েছে। এই যে আমাদের আম বাগানে আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আম বাগান। এই আম বাগানের এই যে আমাদের একটা আম পাকা শুরু হয়েছে। এই যে দুইটা আম দেখতে পাচ্ছেন পাকা। এই আমগুলা নামাবো ইনশাল্লাহ, নামিয়ে কাটার সময় আপনাদের দেখাচ্ছি। এই যে একটা আম পাকা, একটা আম পাকা। এই যে আরেকটা আম, এই আমটা পাকা। এই দুইটা আম আমরা পেরে আপনাদের সামনে কেটে খাওয়ার চেষ্টা করব। সামনে কাটলে কোয়ালিটিটাও দেখতে পাবেন ইনশাল্লাহ। এটা সবচেয়ে বড় বাগান, মোটামুটি 13 বিঘার একটা প্রজেক্ট। এখানে আপনারা আমাদের কাছ থেকে সব ধরনের আম পেয়ে যাবেন। যখন আপনারা যদি কেউ বাগানে এসে নিতে চান, নিতে পারবেন। হাতের নাগাল থেকে যখন নিজের আমগুলো পড়েছে, এই যে পেকে পাকা আমগুলো পড়তেছে, গাছ পাকা আম। এটা অরিজিনাল গাছ পাকা আম। ইউসুফ এটা হাতে নে, এটা ফুফুতো ভাই আমটা হাতে রাখুক। আমরা একটু পরে এই দিকে আরও পাকা শুরু হয়েছে। এই যে গাছ পাকা আমগুলো, এই যে মজির ভাই, এই যে এইখানে একটা পাকা আম দেখতে পাচ্ছি আমরা।
আরও যদি আপনাদের দেখাই, এখানে ইয়ে রাখিস, এইখানে চিহ্ন রাখিস, একটু চিহ্ন রাখিস এখানে কোন জায়গায় পাকা আমগুলো আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আমরুপালি, সবার পরে পাবেন ইনশাল্লাহ, সবার পরে পাবেন। রূপালি আম সাইজও আলহামদুলিল্লাহ অনেক ভালো। হাতের নাগালে যখন আম থাকবে আপনার, এই আমগুলো পেরে খাওয়ার মজাই আলাদা। এবং আপনাদের দরগড়ায় এই আমগুলো, এই তরতাজা ফ্রেশ আমগুলোই পেরে প্যাক করা হবে বাগানেই, এবং কোনো রকম ফরমালিন দেওয়া হবে না এখানে ইনশাল্লাহ। এই ফরমালিন মুক্ত আমগুলোই আপনারা আপনাদের জন্য অর্ডার করতে পারেন, যার যতটুকু প্রয়োজন। আমরাও আমরা ঈদের পরেই প্রথম আসলাম বাগানের অবস্থাটা একটু দেখার জন্য, যেহেতু কালকে পরশু থেকে আবার ডেলিভারিটা শুরু হয়ে যাবে, সেই জন্য আমরা এসেছি আসলে আমের অবস্থাটা কেমন একটু দেখানোর জন্য আপনাদের। আমাদের অনেক গাছের আম পাকা শুরু করেছে, যে আমগুলো এখন পাকার কথা সেই আমগুলা পাকা শুরু করেছে, এবং কিছু আম আছে যেটা আপনাদের আরও অনেক পরে পাকবে, যেমন আমরুপালিগুলা আরও অনেক পরে পাকবে। সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আরও অনেক পরে পাকবে।